গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন লন্ডন। সাথে গিয়েছে 22 জন সদস্য। তাদের ওখানে খরচ হবে প্রায় 3 কোটি টাকা। এই হইল শেখ মুজিবের স্বাধীন দেশের একজন প্রেসিডেন্টের দায়িত্বশীলতা, শেখ হাসিনার প্রেসিডেন্টের একজন দায়িত্বশীল প্রেসিডেন্টের মেন্টালিটি। আপনি জানেন গত 59 দিনে 432 জন শিশু মৃত্যুবরণ করেছে। তরতাজা শিশু 432 জন শিশু, 432টা পরিবারের বুক খালি হয়েছে। এই হলো শেখ মুজিবের স্বাধীন দেশে জন্ম নেওয়া শিশুদের পরিণতি, শেখ হাসিনার মুক্তিযুদ্ধের দেশে জন্ম নেওয়া শিশুদের পরিণতি। প্রথম আলোর, কালের কণ্ঠে, বাংলাদেশ প্রতিদিনের, চেতনার দেশে জন্ম নেওয়া শিশুদের ভাগ্য, এটা কি ভাগ্য নাকি দুর্ভাগ্য? যেই দেশে 59 দিন যাবৎ শিশু মৃত্যু হচ্ছে টিকার অভাবে, সেই দেশের প্রেসিডেন্ট কি কাজে, কি এমন চিকিৎসা করানোর জন্য লন্ডন যাচ্ছে? বলছি চুপ্পুর কথা। চুপ্পুদের ভাগ্য এত ভালো হবে আর এই শিশুদের ভাগ্য এত খারাপ হবে প্রান্তিক বলে? তারা প্রান্তিক পর্যায়ের শিশু বলে? বলেন তো। ওই যে ব্যারিস্টার ফুয়াদ প্রশ্ন তুলেছেন, গুলশান, বনানী, বারিধারায়, ধানমন্ডি কতজন শিশু হামে মারা গেছে? একজন শিশু মারা যায় নাই। কই, তারা তো চিকিৎসা পেয়েছে। চিকিৎসা কি শুধু গরিবের বেলায় আপনার যত বাউন্ডারি, যত চিন্তা চেতনা, যত যুক্তি? কই, চুপ্পু তো বিনা চিকিৎসায় শুয়ে থাকে নাই। চুপ্পু 22 জনকে নিয়ে লন্ডনে গেছেন। তাদের ভিআইপি বিমান ভাড়া এক একজনের 3 লক্ষ টাকা। 22 জনের বিমান ভাড়া কত? 66 লক্ষ টাকা। আবার আসতে লাগবে 66 লক্ষ টাকা, অর্থাৎ 1,32,00,000 টাকা বিমান ভাড়া দিবে তারা। লন্ডনের ওয়েস্টে যে রেস্টুরেন্টে তারা থাকবেন, সেখানে এক রাতের ভাড়া এক একজনের জন্য $400, মানে 50,000 টাকার মতো প্রায় এক একজনের। তাহলে তারা 10 দিন থাকবেন সেখানে, 2 জায়গা মিলে, সব জায়গায় ভাড়া অলমোস্ট সমান। এক একজনের 10 দিনের ভাড়া 5 লক্ষ টাকা, 10 জনের 50 লক্ষ টাকা, 20 জনের 1 কোটি টাকা। প্রায় 2.5 কোটি টাকা তারা হোটেল ভাড়া এবং বিমান ভাড়া দিবে। এরপরে তারা খাবে, মার্কেটিং করবে। এটার কোনো দরকার ছিল এই কোটি কোটি টাকা এই মুহূর্তে নষ্ট করা? খুব বড় বড় কথা বলবে বক্তৃতায়, জ্ঞান দিবে, মুক্তিযুদ্ধের কথা বলবে, সার্বভৌমত্বের কথা বলবে, 26শে মার্চ 16 ডিসেম্বর নিয়ে কি থাকবে, ভারতের বন্ধুত্বের কথা বলবে, রবীন্দ্রনাথ নিয়ে গলা ফাটাই ফেলবে তারা। উদিসি ছায়ানটের কথা বলে তারা মুখে অর্গাজম তুলে ফেলবে। এই হলো তাদের চরিত্র, এই হলো মানুষের প্রতি তাদের ভালোবাসা। দেশের সংকটকাল, চতুর্দিকে তেল নাই, গ্যাস নাই, চিকিৎসার অবস্থা, শিশু মৃত্যু হচ্ছে। সেই অবস্থায় মুক্তিযুদ্ধপন্থী প্রবল পরাক্রমশালী পা ছোঁয়া খুনি হাসিনার পা ছোঁয়া এই চুপ্পু, যে নাকি ইসলামী ব্যাংক থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করার অভিযোগ রয়েছে। অভিযোগ না, প্রমাণিত। তার নাগরিকত্বের প্রমাণ আছে, দুবাইয়ের, সে মালয়েশিয়ার সেকেন্ড হোম সিটিজেন। সে কোন লেভেলের বাটপার? শেখ হাসিনার পা খুঁজত সে। দুর্নীতি দমন কমিশনের ঘুষ নেওয়ার স্পষ্ট প্রমাণ আছে। বেগম খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করার সকল দায়িত্ব তার উপরে ন্যস্ত ছিল শেখ হাসিনার দিক থেকে। শেখ হাসিনার যে পা খুঁজে বেড়াতো সালাম করার জন্য, এদের বিবেক তো এমনই হওয়ার কথা। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, রবীন্দ্রনাথ, এগুলো নিয়ে তারা ব্যবসা করে। তার ছোট শিশু, নাতি, এদেরকে নেওয়ার দরকার আছে রাষ্ট্রীয় খরচে? 22 জনের এই সদস্যের টিম নিয়ে যাওয়ার কোনো দরকার আছে? 3 জন 4 জন গেলেই তো যথেষ্ট।
22 জন যেতে হবে তার সাথে, বুঝতে পারছেন? 22 জন একটা লোক চিকিৎসা, তাছাড়া সে যে চিকিৎসার জন্য করে এটা চেক আপ করানোর জন্য গেছে। এটা তো ওপেন হার্ট সার্জারি না, বাইপাস না, রিং করানো না, নিয়মিত চেক আপ। তো একটা দেশের প্রেসিডেন্ট যখন এইভাবে চেক আপ করানোর জন্য যায়, তখন অন্য মানুষের অধিকার হরণ হয় না? হয়তো। আল্লামা শহীদ আল আনসারি, আপনার মিশর আল হাজার ইউনিভার্সিটির টিচার, তিনি বলেছেন, কোনো গরিব দেশেও যদি কোনো শিশু, মুসলিম শিশু না খেয়ে থাকে, তাহলে বুঝে নিবে কেউ একজন তোমার অধিকারটা চুরি করেছে। এই ছুপ্পুরায়ে আমাদের শিশুদের অধিকার চুরি করে, আমাদের অধিকার হরণ করে, আর সাইনবোর্ড হিসাবে স্বাধীনতার বুলিকে আউড়ে বেড়ায়। এসব চোর, বাটপার, ধান্দাবাজদেরকে সমর্থন দিয়ে যায় এই প্রথম আলোরা, এই 71 টিভিরা, এই ধান্দাবাজরা। কোটি কোটি টাকা রাষ্ট্রের অপচয় করবে, অহেতুক বিদেশে যাবে, অথচ ছুপ্পু যে বডি চেক আপের জন্য গিয়েছে, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল। শুধু তাই নয়, আরও কঠিন পরিস্থিতির কথা বলি। বাংলাদেশের প্রতিদিন 100টি ওপেন হার্ট সার্জারি হয়, 100টি। খুব ডাটা নিয়ে জেনে বলছি, হাসপাতালগুলোতে বাংলাদেশে প্রতিদিন 100 ওপেন হার্ট সার্জারি হয় এবং সাকসেসের হার 98%। লন্ডনেও ওপেন হার্ট সার্জারি 98%। সেখানে ছুপ্পু গেছে চেক আপ করাইতে। কেন, কি দরকার? বাংলাদেশে চেক আপ করানো যায় না? আর তুই কি নোবেল পাইছস বেটা? নোবেল যারা পায় তাদের চিকিৎসা খরচ কোনো কোনো কোম্পানি, বড় বড় কোম্পানি, পৃথিবীর কোম্পানিগুলো স্পন্সর করে। তুই তো নোবেল পাস নাই, তুই তো চোর। এই যে চিকিৎসার জন্য গেল, এই শিশুগুলোর কথা একটু মনে পড়লো না? এটা নিয়ে প্রথম আলোর কোনো কথা আপনি শুনবেন না। ইন্ডিপেন্ডেন্ট, ইত্তেফাক, ইতরপাক, বালের কণ্ঠ, হ্যাঁ, তালের পাক, ফোঁদের আলো, এদের কোনো কথা আপনি শুনবেন না। ব্যাককল টিভি, 71 টিভি, 72 টিভি, কোনো কথা শুনবেন না। এরা প্রশ্ন করবে, সাদেক কায়েম বিয়ে করার এত টাকা পেয়েছে কোথায়? এ হলো তাদের চরিত্র, এটাই তাদের মুক্তিযুদ্ধ, এটাই দেশের মানুষের প্রতি তাদের ভালোবাসা, আর এটাই বিএনপির দায়িত্বহীনতা। এরকম একজন চোর, বাটপার লোককে আমাদের ঘাড়ের উপরে সে বসিয়ে রাখছে বিএনপি। সবাই অনেক ভালো থাকবেন। ছুপ্পুর বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, 24-এর গণহত্যার বিচার চাই, শেখ হাসিনার রায় কার্যকর চাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।